তো সিটিএম হলো ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং। প্রথমেই বলবো ক্লিনজিং, মানে স্কিনটাকে আগে প্রপার ক্লিন করতে হবে, তারপর হচ্ছে টোনিং করতে হবে, মানে টোনার অ্যাপ্লাই করতে হবে এবং ময়শ্চারাইজ করতে হবে। দিনের বেলা হলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, যেটা আমি বারবার ভুলে যাই এবং যে কারণে আমার অনেক সময় ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটা অতটা এফেক্টিভ হয় না যতটা এফেক্টিভ হওয়ার কথা ছিল। ঠিক আছে, শুধুমাত্র সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের ভুলে যাওয়ার কারণে বা ইগনোর করি, মানে আমার না ঠিক ভালো লাগে না, মানে ভালো লাগে না বলে কোনো কথা নেই। নিজেকে সুন্দর করতে চাইলে তোমাকে ভালো লাগতে হবে, এটা আমি জানি, কিন্তু হয় না এক একটা না থাকে জ্ঞান পাপি থাকে। তো আমি হচ্ছি সেই জ্ঞান পাপি, আমি জানি, কিন্তু জেনে শুনেও আমি মাঝে মাঝে ভুল করে যাই, স্কিপ করে যাই। তবে হ্যাঁ, ডে ক্রিমটা যেহেতু ইউজ করি, ডে ক্রিমেতে অনেক সময় হালকা এসপিএফ থাকে, যেটা আমার অনেকটা কাজ করে দেয় আর কি সানস্ক্রিনের, কিন্তু ওটা অতটা এফেক্টিভ নয়। সানস্ক্রিন অ্যাপ্লাই করাটাই উচিত, বিশেষ করে আমাদের মতো মানে গরমের দেশে আর কি। অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে তবেই বাইরে বেরোলে তো অবভিয়াসলি সানস্ক্রিন ছাড়া বেরিয়েই না। তবু ঘরে থাকলে ডে ক্রিম দিয়ে এক একদিন একটু কুড়েমি করতে পারো, তবে না করারই চেষ্টা করো, তাহলে নিচের ওই সিটিএমটা তোমার কাজ দেবে, ভালো রেজাল্ট পাবে। তো কি করবে সেটা আগে বলি। প্রথমেই হচ্ছে ক্লিন করবে স্কিনটাকে, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে পারো, কোনো হার্বাল প্রোডাক্ট যেগুলো আর কি, কি বলবো, ঘরোয়া যে ইনগ্রিডিয়েন্টস গুলো হয়, মানে ঘরের বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, কি কি ইনগ্রিডিয়েন্টস সেটা আমি পরে আসছি, আগে নর্মাল সিটিএমটা কি সেটা আমি বলছি। তো সেটা দিয়ে তোমরা ফেস ক্লিন করতে পারো, ক্লিনজার দিয়ে ক্লিন করতে পারো, ডবল ক্লিনজিং করতে পারো। ডবল ক্লিনজিং মানে তোমাকে ফেস ওয়াশও অ্যাপ্লাই করতে হবে এবং তার সঙ্গে ক্লিনজার আছে সেটা দিয়ে ক্লিন করতে পারো। যদি স্কিনে মেকআপ থাকে তাহলে ওই স্কিনটাকে তোমার ডবল না, মানে ট্রিপল ক্লিনজিং করতে হবে, তার থেকে বেশি তো কম নয়, মানে 4 বার 5 বার তোমাকে ক্লিন করতে হবে। কিন্তু এরকম নয় যে শুধু ফেস ওয়াশটাই 4 বার 5 বার অ্যাপ্লাই করে আমি স্কিনটাকে ক্লিন করব, সেটা কিন্তু নয়, একেবারেই নয়। স্কিন ক্লিন করতে গেলে তোমাকে 5 বার 5টা স্টেপ অ্যাপ্লাই করতে হবে। ক্লিনজিং হবে, ক্লেনজার দিয়ে মেকআপ রিমুভার, প্রথম তো মেকআপ রিমুভার ইউজ করতে হবে, তারপর ক্লেনজার, তারপর ফেস ওয়াশ, তারপরে তোমার হ্যাঁ তার আগে অয়েল ক্লিনজিং করতে হয়, তারপর ফেস ওয়াশ, তারপর তোমার স্ক্রাবিং হবে, প্লাস তারপর তুমি ডিট্যান করতে পারো। তো এতগুলো স্টেপ অ্যাপ্লাই করলে তবে হচ্ছে সেই অর্থে ক্লিন হলো স্কিনটা, যদি তোমরা মেকআপ করো তবে, মানে মেকআপ থাকে স্কিনে তবে। তারপর টোনিং, অ্যাজ ইউজুয়াল টোনার